সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো লালবাগের সেই বিখ্যাত বাজারটা। আমরা যাচ্ছি লালবাগে বাজার করতে, আমরা অটোতে চলে যাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তায় সেরকম ভিড় নেই, অটোওয়ালা আমাদের সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন আর আমরা মজায় মজায় যাচ্ছি। তো বাজার করতে গেলে প্রথমে একটু পরিকল্পনা করে নিতে হয় যে কী কিনবো, মাছ না ব্রয়লার না অন্য কোনো জিনিস। তো আমরা পূর্বেই পরিকল্পনা করে নিয়েছি, যাওয়ার পর একটু আপনাদের জায়গাটা দেখাচ্ছি। এই যে লালবাগ মোড়, বাগটা দেখতে পাচ্ছেন, আশেপাশে অনেকগুলো কোচিং সেন্টার এবং কারমাইকেল কলেজ রয়েছে। এই জায়গাটা অবশ্য রংপুরে। দেখতে পাচ্ছেন আমরা ব্রয়লার দোকানে এসে পড়লাম। ব্রয়লারের দামাদামি করতে করতে যান টানা টানা হয়ে গেল। তারপর মাছের দিকে আসলাম, মাছও পছন্দ হচ্ছে না। শেষে কি করব কি না করব তাই ভাবতে ভাবতে হঠাৎ মাথায় অনেক বুদ্ধি চলে আসলো। আসার পর আমরা আসলাম সবজির দোকানে একটা ছোট বাচ্চাকে দেখলাম। তারপর থেকে আবার চলে গেলাম একটু সাইডে, দেখতে পাচ্ছেন আসলাম তারপর ব্রয়লারের দোকানে। পুনরায় ব্রয়লারের দোকানে এসে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন আমাকে দেখে সবাই খিল্লি করতেছিল, হাসাহাসি করতেছিল। তো আমি তাদেরকে তোয়াক্কা না করে আবার ব্রয়লারের দোকানে আসলাম, ব্রয়লারের ভিডিও বানাচ্ছি। ব্রয়লার সেই মুহূর্তে আমাকে পটি করে দিল। তারপরও আমি কিছু মনে করলাম না। পটি করার পর আমি চিন্তা করলাম যে পটিটা তো পরিষ্কার করতে হবে। তারপর পটি পরিষ্কার করার পর আবারও গেলাম ভিডিও করতে। তখন কিন্তু ব্রয়লার এবং মুরগি যারা ছিল তারা ভদ্র এবং সভ্য হয়ে গেছিলো ততক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে আয়োজন। আমরা একটা ব্রয়লার মুরগি কিনলাম, কেনার পর এই যে কাটার প্রক্রিয়া চলছে, দেখতে পাচ্ছেন মামা অসাধারণভাবে কাটতেছেন। তার স্কিলস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের তাজ্জব লেগে যাবে। যত দ্রুত তিনি ব্রয়লারটা কাটা শেষ করলেন তত দ্রুত আমরা হয়তো বা কখনোই পারবো না, কারণ তিনি একজন প্রফেশনাল। তো দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণভাবে তিনি কিন্তু তার হাতের কারিশমা দেখাচ্ছেন ব্রয়লার মুরগি কাটার ক্ষেত্রে। তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আমি জানি যে ব্রয়লার মুরগি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, কিন্তু যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে এগুলো ছাড়া অন্যান্য উপায় নেই, তাই এগুলো খেতে হয় বাধ্য হয়েই। ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি এখন বর্তমানে এগুলোই বেশি চলে। যারা ম্যাসে হোস্টেলে থাকে তাদের জন্য তো এগুলো ছাড়া কোনো উপায় নেই, আমি জানি। তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগি যেই কার্যক্রম সেটা এখন অব্যাহত রয়েছে। তো মামাকে আমরা বললাম যে আমরা বেশি জন নাই ম্যাসে, সুতরাং অল্প কয়েক পিসি করার জন্য, যাতে পিসগুলো মোটামুটি ভালো হয়। তো তিনি আমাদের কথা মতো কাজ চালাতে লাগলেন। আর একটা মুরগিকে জবাই করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, যদি আপনার সামর্থ্য থাকে তো ব্রয়লার মুরগি থেকে ডেফিনেটলি ভালো কিছু খান, তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্রয়লার মুরগিতে ইদানিং ক্যান্সারের কেমিক্যাল পাওয়া গিয়েছে। যারা একটু সতর্ক এবং এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ আছে যাদের মধ্যে, তাদেরকে ডেফিনেটলি বলবো ব্রয়লার মুরগি খাওয়া বাদ দিয়ে দেশি মুরগি বা পাকিস্তানি খেলেও তুলনামূলক আপনারা উপকৃত হবেন। তো আমরা নিরুপায় হয়ে মাঝে মধ্যে একটু ব্রয়লার মুরগি খাই, রেগুলার না, কারণ ব্রয়লার মুরগি খাওয়ার সামর্থ্য রেগুলার হয়ও না। তো এই হচ্ছে আজকের ঘটনা। আপনাদেরকে একটা তথ্য বলে রাখলাম যে ব্রয়লার মুরগি আসলে ক্যান্সার সৃষ্টিকারক, সুতরাং সাবধান থাকবেন। এখানে আমরা আলু এসে নিলাম। আলুর দাম ইদানিং খুব কমে গেছে, আগে অনেক দাম ছিল। এরপরে আমরা যেই জিনিসপত্রগুলো নেওয়া একান্ত জরুরি সেগুলোতে আসলাম। তো চলছে আমাদের কেনাকাটা করতে করতে অনেক সময় লেগে গেল। তারপর আমরা পেঁয়াজ রসুন যা লাগে কিনলাম। মুদি দোকানে আসলাম, মুদি দোকানে বেশ কিছু জিনিসপত্র কিনলাম। কেনার পর ফাইনালি চিন্তা ভাবনা করলাম যে মোটামুটি সব কেনা শেষ, এবার তো আমাদের ব্যাক করতে হবে। সেই মুহূর্তে আমাদের সুপারির কথা মনে হলো, কিন্তু অর্থভাবে আর সুপারি কিনলাম না, এখন ব্যাক করলাম। সকলকে ধন্যবাদ।